আজ আমরা শব্দভাণ্ডার শিখব, তবে একটু অন্যভাবে, একটা গল্পের মধ্যে দিয়ে। চলুন শুরু করা যাক আমাদের আজকের আয়োজন, জমিদারের শিক্ষা শব্দভাণ্ডারের এক গল্প। আচ্ছা, একটা মাত্র গল্প শুনে কি 15টা নতুন শব্দ শেখা সম্ভব? প্রশ্নটা হয়তো একটু অদ্ভুত শোনাচ্ছে, তাই না? চলুন না, গল্পের শেষে আমরা একসঙ্গেই এর উত্তরটা খুঁজে বের করি। যে কোনো গল্পেরই তো একজন নায়ক থাকে, তাই না? আমাদের এই গল্পের একেবারে কেন্দ্রবিন্দুতে আছেন একজন জমিদার আর তার বিশাল এক প্রাসাদ। চলুন গল্পের প্রথম পর্বে ঢোকা যাক। আমাদের গল্পটা শুরু হচ্ছে একজন জমিদারকে দিয়ে, যিনি ছিলেন একাধারে অ্যাফ্লুয়েন্ট এবং গ্রেসিয়াস। দেখুন, এই দুটো ইংরেজি শব্দ দিয়েই কিন্তু তার চরিত্র আর অবস্থা দুটোই খুব সুন্দরভাবে বোঝা যায়। তো এই অ্যাফ্লুয়েন্ট শব্দটার মানে কি? এর মানে হল বিত্তশালী বা খুবই ধনী, যা জমিদারের অগাধ সম্পদকে বোঝাচ্ছে। আর গ্রেসিয়াস এর মানে হল দয়ালু বা ভদ্র, মানে তিনি শুধু ধনী ছিলেন না, মানুষ হিসেবেও ছিলেন চমৎকার। ভাবুন তো, দুটো শব্দেই মানুষটার একটা ছবি চোখের সামনে চলে এলো। জমিদারের সেই বিশাল প্রাসাদে সবকিছুই ছিল একদম হ্যান্ডি, মানে হাতের কাছেই পাওয়া যেত। কিন্তু তারপরেও তার মনে একটা ইচ্ছা সবসময় কাজ করত, প্রাসাদটাকে আরও সুন্দর করে এমব্যালিশ করার। এখানে হ্যান্ডি শব্দটা দিয়ে বোঝানো হচ্ছে সবকিছু কত সহজপ্রাপ্য বা সুবিধাজনক ছিল, আর এমবেলিশ শব্দটা তার প্রাসাদকে আরও সাজিয়ে তোলার, আরও অলঙ্কৃত করার ইচ্ছাকেই প্রকাশ করছে। বেশ তো চলছিল সব, কিন্তু এবার গল্পে এমন দুজন আসছে যারা এসে পুরো পরিস্থিতিটাই একদম ওলটপালট করে দেবে। চলুন দেখি সামনে কি আছে। একদিন জমিদারের দরবারে একজন অতিথি এলেন। তার অবস্থা বোঝানোর জন্য দুটো বেশ ভারী শব্দ ব্যবহার করা যায়, পেনিওরিয়াস এবং ইম্পভরেস্ট। দুটো শব্দেই তার চরম দারিদ্র্যের ছবিটা ফুটে ওঠে। শব্দ দুটোর মধ্যে কিন্তু একটা সূক্ষ্ম পার্থক্য আছে, খেয়াল করুন। পেনিওরিয়াস মানে শুধু গরিব নয়, অত্যন্ত দরিদ্র। আর ইম্পভারেস্ট মানে হলো যে তার সবকিছু হারিয়ে একদম নিঃস্ব হয়ে গেছে। শব্দ দুটো লোকটির আপেলেসিয়া বা চরম দুর্দশার একটা চিত্র তৈরি করে। লোকটার চরিত্রটা কিন্তু বেশ মজার ছিল। বাইরে থেকে দেখে তাকে বেশ প্লায়েবল বা নমনীয় মনে হচ্ছিল, কিন্তু যখনই নিজের অধিকারের প্রশ্ন আসত, সে হয়ে উঠত একদম অ্যাডামেন্ট বা অটল। এখানে তাহলে দুটো একেবারে বিপরীত স্বভাবের কথা বলা হচ্ছে। প্লায়েবল মানে হলো নমনীয়, যাকে সহজে বোঝানো বা প্রভাবিত করা যায়। আর অ্যাডামেন্ট মানে হলো যে তার নিজের সিদ্ধান্তে একদম অটল, এক চুলো নড়বে না। কি দারুণ একটা বৈপরীত্য, তাই না? তো সেই লোকটি জমিদারের সামনে দাঁড়িয়ে বেশ লম্বা একটা ওরেশন দিল, মানে বক্তৃতা। কিন্তু তার কথার মধ্যে কেমন যেন একটা ইনকংগ্রুয়েন্স বা অসঙ্গতি ছিল। এখানে ওরেশন মানে হলো একটা বেশ দীর্ঘ আর আনুষ্ঠানিক বক্তৃতা, আর ইনকনক্রুয়েন্স বলতে বোঝানো হচ্ছে তার গল্পের মধ্যে কিছু গরমিল বা অসঙ্গতি, যা শুনে জমিদারের মনেও কিন্তু একটা প্রশ্ন তৈরি হলো। আর ঠিক সেই সময়েই রাজসভার একজন চাটুকার সভাসদ, যার স্বভাবটাই ছিল সিকোফ্যান্সি বা তোষামোদ করা, সে লোকটার দিকে তীব্র ডিসপ্যারেজমেন্ট বা অবজ্ঞা দেখিয়ে বলে উঠল, মহারাজ, এর সব কাজই তো বাংলিং, মানে যাচ্ছে তাই রকমের অগোছালো। বাহ, এই চাটুকারের কথা থেকে আমরা এক ধাক্কায় 3টে নতুন শব্দ পেয়ে গেলাম। সাইকোফ্যান্সি মানে হলো তোষামোদ বা চামচাগিরি। ডিসপ্যারেজমেন্ট হলো কাউকে ছোট করে দেখানো বা অবজ্ঞা করা। আর বাংলিং শব্দটা দিয়ে সে লোকটার কাজকে অদক্ষ আর অগোছালো বলে অপমান করল। কিন্তু জ্ঞানী জমিদার কি চাটুকারের কথায় কান দিলেন? না, তিনি বরং লোকটির কথা মন দিয়ে হিড করলেন, মানে মনোযোগ দিলেন। আর ঠিক তখনই তিনি এমন একটা কিছু দেখলেন যা তার কাছে একটা অসপিশিয়াস বা শুভ লক্ষণ বলে মনে হল। গল্পের শেষ দুটি শব্দও কিন্তু দারুণ। হিট করার মানে হলো খুব মনোযোগ দিয়ে কিছু শোনা, যা এখানে জমিদারের বিচক্ষণতার পরিচয় দিচ্ছে। আর অসপিশিয়াস মানে হলো শুভ, যা একটা ভালো কিছুর ইঙ্গিত দেয়। গল্প তো শেষ, কিন্তু আমাদের কাজ এখনও বাকি। এবার সময় হয়েছে যে শব্দগুলো আমরা শিখলাম সেগুলোকে আরেকবার ভালো করে ঝালিয়ে নেওয়ার। চলুন পুরো গল্পটা একবার শব্দগুলো দিয়ে মনে করি। জমিদার ছিলেন অ্যাফ্লুয়েন্ট ও গ্রেসিয়াস। তার প্রাসাদ ছিল হ্যান্ডি, যা তিনি আরও এমবেলিশ করতে চাইতেন। সেখানে এলেন এক পেনিউরিয়াস ও ইম্পভারেস্ট অতিথি। তিনি দেখতে প্লায়েবল হলেও নিজের দাবিতে ছিলেন অ্যাডামেন্ট। তার লম্বা অরেশনে কিছু ইনকংগ্রুয়েন্স ছিল। তখন এক চাটুকার সাইকোফ্যান্সি করে লোকটাকে ডিসপ্যারেজমেন্ট দেখিয়ে তার কাজকে বাংলিং বলল। কিন্তু জমিদার তার কথা হিড করলেন আর একটা অসপিশিয়াস চিহ্ন দেখলেন। দেখলেন তো গল্পের সাথে সাথে শব্দগুলো মনে রাখাটা কত সোজা। এখন আপনারাই ভাবুন, এই গল্প থেকে শেখা কোন শব্দটা আপনার সবচেয়ে বেশি মনে ধরেছে, বা কোনটা আপনি আপনার প্রতিদিনের কথাবার্তায় প্রথম ব্যবহার করতে চান।